আমার রীতিমতো সন্দেহ হয় যে এর পিছনে শাহরুখ খানের ইন্ধন আছে। শাহরুখ খানের ইন্ধন অবশ্যই আছে এতে। শাহরুখ খান বাংলাদেশের ক্রিকেটার কিনছে, শাহরুখ খানের টিমের। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। একটি খুবই নিন্দনীয় ঘটনা আমাদের এই ভারতবর্ষের মাটিতে ঘটলো। কি ঘটলো? আমরা দেখতে পেলাম এই কলকাতা নাইট রাইডার্স এই দল থেকে 2023 সালের থেকে যিনি সফলতা পেয়ে এসেছেন সেই ক্রিকেটার রিঙ্কু সিং একটি অত্যন্ত ঘৃণ্যতম পোস্ট করেছেন। তিনি তার পোস্টের মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছিলেন যে তিনি ঈশ্বরের কৃপায় আজ যে জায়গায় সেই জায়গায় তিনি আছেন। এটা তিনি অনেকভাবে বলতে পারতেন, কিন্তু কিভাবে বলেছিলেন জানেন? শুরুর দিকে তিনি 6-এর পর 6 মারছেন এরকম কিছু ভিডিও, এবং ভিডিওর দ্বিতীয় ভাগে দেখা গেছিল যে এআই জেনারেটেড একটি ভিডিও যেখানে পবনপুত্র হনুমানজি চোখে সানগ্লাস পরা গাড়ি চালাচ্ছেন, পাশে বসে আছেন দেবাদিদেব মহাদেব এবং পিছনে ভগবান শ্রী গণেশ এবং শ্রী বিষ্ণু, এবং তার সাথে একটি ইংলিশ গান চলছে। এই যে নোংরামিটা হচ্ছে না, এআই জেনারেটেড হোক আর যাই হোক, আমার তো রীতিমতো সন্দেহ হয় যে এর পিছনে শাহরুখ খানের ইন্ধন আছে। শাহরুখ খানের ইন্ধন অবশ্যই আছে এতে। শাহরুখ খান বাংলাদেশের ক্রিকেটার কিনছে, শাহরুখ খানের টিমের থেকে যা খ্যাতি পেয়েছে সেই সমস্ত প্লেয়ার রিঙ্কু সিং এর মতো এরা আমাদের দেবদেবীদের নিয়ে আলাদা কথা বলে বেড়াবে সোশ্যাল মিডিয়ায়। বাজেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের ধর্মটাকে। এটার বিষয়ে আপনি আঙুল তুলতে পারছেন না। কেন পারছেন না জানেন তো? আপনি পশ্চিমবঙ্গবাসী ওই কারণে, কারণ আপনি শুনেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন হিন্দু ধর্মটাকে গন্ধা ধর্ম। কেউ বলছে হিন্দুদের কেটে দেবে, কেউ বলছে বাবরি মসজিদ বানাবে, কেউ বলছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, কেউ আবার ভগবান শ্রী রামচন্দ্রের বংশ পরম্পরা নিয়ে প্রশ্ন তুলছে। এই শাহরুখ খানকে এনে লাফালাফি নাচানাচি করে কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি করজোরে দাবি জানাতে চাই, একের পর এক অ্যালিগেশন শাহরুখ খানের টিমের দিক থেকে যদি আসে যে হিন্দু ধর্মটাকে অপমান করা হচ্ছে, তাহলে কলকাতা নাইট রাইডার্স কেউ নাম দিক আর যাই দিক, একটা জেহাদি সংগঠনের নাম কালকে কলকাতা নাইট রাইডার্স দিয়ে দিতে পারে কেউ তার ইচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে তাহলে এদেরকে কলকাতায় এনে নাচানাচি লাফালাফিটা একটু বন্ধ হোক। সে ক্রিকেটার, সে তার ব্যবসা, তার চাকরি, যা খুশি যে প্রফেশনে থাকুক না কেন, সে তার পয়সা তার রুজি রুটির জন্য করে খাচ্ছে, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু তাকে এই অধিকারটা কে দিচ্ছে, তাকে এই উস্কানিটা কে দিচ্ছে, এই বিষয়ে তদন্ত হওয়া অবশ্যই জরুরি। যদি শাহরুখ খান দিয়ে থাকে তাহলে শাহরুখ খানের নাম সামনে আনা হোক, আর যদি শাহরুখ খান না দিয়ে থাকে তাহলে শাহরুখ খান দায়িত্ব নিয়ে নিজের টিম থেকে এদেরকে বার করুক, এদের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিক। দিনের পর দিন এই নোংরামিতে বরদাস্ত করা যায় না। আমাদের ধর্মটা কোনো ছেলে খেলার বিষয় নয়। মাননীয় সাহস হবে দুটো সূরা, দুটো আয়াত এইসব একটু ভুলভাল একটু বলে আসার? উনি রেড রোডে ঈদের নামাজের মঞ্চ থেকে বলছেন হিন্দু ধর্মটা গন্ধা ধর্ম। আমি বলছি পশ্চিমবঙ্গবাসীরা একটু জেগে উঠুন। আপনারা ঘুমাবেন না। কেমন জেগে উঠবেন? আইনি পথে হাঁটবেন। আমি বলছি না আপনি দুটো লাঠিসোঁটা নিয়ে তেড়ে যান, যেরকম ওরা পাথর ছড়ে আপনিও মারুন ধরে। আলিগড় জেলার সভাপতি কন্ডিশনার যিনি সুমিত তোমার, ওনাকে অসংখ্য প্রণাম। উনি দায়িত্ব নিয়ে এফআইআর করেন এবং রিঙ্কু সিং এর এই ভিডিওটি উনি ডিলিট করান। আমি বলছি শুধু ডিলিট করালেও থেমে থাকা যাবে না। আমার দৃঢ় বিশ্বাসের পিছনে শাহরুখ খানের হাত আছে। আমি আমার বিশ্বাসের কথা বললাম। যদি এটা প্রমাণিত হয় তাহলে এই কলকাতার মাটিতে যেন শাহরুখ খান পা রাখতে না পারে, সেই বিষয়টা আপনাদের বলতে হবে। পা রাখতে না পারে তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের যে সরকার ক্ষমতায় থাকবে তাদের কাছে আবেদন জানাবেন যে একের পর এক অ্যালিগেশন যদি এই ধরনের আসে, আমরা চাই না এরকম সেলিব্রিটি, আমরা চাই না এরকম কোনো মানুষকে দেখতে।